নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে নিয়ে সেটি হলো টরাস অর্থাৎ বৃষ। শুক্র প্রভাবিত এই রাশির জাতক জাতিকাদের আগস্ট 2026 কেমন যেতে পারে, কোন কোন বিষয় ভালো, কোন কোন বিষয় মন্দ, কোন কোন বিষয়ে স্ট্রেংথ সবথেকে বেশি থাকছে কিংবা কোন কোন বিষয়ে উইকনেস সবথেকে বেশি এই রাশিটির থাকছে, একটা পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব। একটা পূর্ণাঙ্গ কিন্তু আলোচনা করব। দেখুন, প্রথমেই বলি, আগস্ট মাস আপনার ধৈর্যের পরীক্ষার মাস। আগস্ট মাসে আপনার আর্থিক রদবদল হবেই। আগস্ট মাসে আপনি নতুন দিগন্ত খুঁজে পাবেন, কিছু জিনিসে নতুন আশা, নতুন এক্সপেকটেশন নিয়ে আপনি পথ চলতে পারবেন, এইটুকু শিওরিটি রাখতে পারেন, এতটুকু শিওরিটি আপনি রাখুন। দেখুন, আগস্ট মাসে আমি বেশ কিছু প্ল্যানেটের অবস্থান দেখলাম। বৃহস্পতি আপনার থার্ড হাউসেই থাকছে, কিন্তু শনি আপনার একাদশে বক্রগতিতে, রাহু দশমে, কেতু চতুর্থে, রবি চতুর্থপতি হয়ে চতুর্থে প্রবেশ করবে, শুক্র কিন্তু ডেবিলেটেড হবে, আপনার রাশির অধিপতি সে হবে নিচস্থ। তবে সেকেন্ড হাউসে দ্বাদশপতির অবস্থান আপনার আর্থিক ভাগ্যে বড় রদবদল ঘটাতে চলেছে, আর্থিক ভাগ্যে বড় রদবদল ঘটাতে পারে। দেখুন, এই 2026-এর আগস্ট মাসে আমি যদি সবার প্রথমে প্রফেশনাল জায়গাটা নিয়ে একটু আলোচনা করি, আমি ফার্স্ট অফ অল বলবো যারা চাকরি করেন, ফাইন্যান্স, ব্যাংকিং, আইটি সেক্টর, মাসের প্রথম অর্ধে মানে প্রথম মাসের প্রথম 15 দিন আপনার উপর একটা চাপ থাকবে, বেশ চাপ থাকবে। মানসিক প্রেশার, অতিরিক্ত চাপের সম্ভাবনা, এগুলোকে মোটেই উড়িয়ে দেওয়া যায় না। তার মানে মাসের প্রথম দিকে আপনার উপরে একটা অতিরিক্ত চাপ থাকার যোগ রয়েছে। বসের বাড়তি কোনো ডিমান্ড, ডেডলাইনের একটা ব্যাপার থাকতে পারে, টার্গেটের একটা ব্যাপার থাকতে পারে যে এই টার্গেট আপনাকে এই মাসে পূরণ করতে হবে, এবং যখনই দেখা যাচ্ছে কোনো কারণবশত আপনি সম্পূর্ণ টার্গেটটাকে পূরণ করতে পারলেন না, তখনই তো আসল ঝামেলা, তখনই তো আসল সমস্যাটা আসতে পারে। দেখুন, প্রথম দিকে কিছু টিপস আপনাকে আমি কাজের জায়গায়, বিশেষ করে যারা চাকরি করেন তাদেরকে ফলো করতে বলবো। কি কি টিপস? প্রথম কথা হচ্ছে, কাজের জায়গায় আননেসেসারি কোনো আর্গুমেন্টের মধ্যে জড়াবেন না। আপনি কাজ করছেন, বস বলছে কিছু একটা, আপনার ভালো লাগছে না বিষয়টা শুনতে, বাট তারপরেও আমি বলবো আননেসেসারি কোনো আর্গুমেন্টের মধ্যে বা তর্কের মধ্যে প্লিজ জড়াবেন না। কারণ গোপন যারা শত্রু হয় না, আপনার অফিসিয়াল শত্রু প্রচুর বৃষ রাশি, তারা কিন্তু ওঁত পেতে বসে আছে আপনার ভুলটাকে খুঁজে বার করার জন্য, যে আপনার ভুলটা কোথায় আছে, কোথায় কোথায় প্রবলেম আছে। আর আমার মনে হয় এই জায়গাটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। 17ই আগস্টের পর পরিস্থিতি আপনার অনুকূলে আসবে, 100% শিওরিটি দিলাম। যারা সরকারি চাকরি করেন, যারা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত আছেন, উচ্চপদস্থ কোনো চাকরিতে যুক্ত আছেন, এ মাসে আপনার ভালো একটা পজিটিভ ভাইবস আসবে। আইদার বসের থেকে ভালো কোনো সুযোগ পাবেন, ভালো কোনো নাম পাবেন, কোনো সম্মান পাবেন, তবে 17ই আগস্টের পর। ইভেন অনেকে আছেন যারা কন্ট্রাকচুয়াল চাকরি করেন, হ্যাঁ চাকরি আপনি করেন, গভর্নমেন্ট জবই আপনি করেন, বাট কন্ট্রাকচুয়াল চাকরি করেন। এই ধরনের যে কন্ট্রাকচুয়াল চাকরি আপনারা করছেন, এই ধরনের যে কন্ট্রাকচুয়াল ম্যাটারের সাথে আপনারা কানেক্টেড আছেন, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো আপনার চাকরি জীবনের ক্ষেত্রে স্টেবিলিটির সম্ভাবনাটাকে কোনোভাবেই আমি উড়িয়ে দিতে পারছি না। আমি বিশ্বাস করি আপনার কর্মজীবনে বা আপনার চাকরি জীবনে একটা স্টেবিলিটির জায়গা আসবে। অনেকেই দেখবেন তাদের স্যালারি ইনক্রিজ হবে, অনেকে দেখবেন তাদের কিছু প্রমোশনাল জায়গা আসবে, অনেকের দেখবেন যে কোনো ধরনের কন্ট্রাকচুয়াল থেকে একটু পার্মানেন্টের দিকে আপনি আস্তে 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 ধাবিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে নতুন চাকরির যারা চেষ্টা করছেন, তাদের কিন্তু সংযোগ 17 তারিখের পর থেকেই শুভ। নতুন চাকরির প্রবণতা এ মাসে 100% লক্ষ্য করা যাবে। তবে যারা লাক্সারি কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন, রেডিমেড কোনো গার্মেন্টসের ব্যবসা করছেন, হোটেলের ব্যবসা করছেন, রেস্তোরাঁর ব্যবসা করছেন বা কসমেটোলজির ব্যবসা করছেন, তাদের জন্য এই মাসটি বেশ শুভ। শুক্রের প্রভাবে আপনার ব্যবসায় লভ্যাংশ বৃদ্ধির সম্ভাবনা বেশি। যারা শেয়ার ট্রেডিং, রিয়েল এস্টেট বা পার্টনারশিপের ব্যবসায় যুক্ত,
কনস্ট্রাকশনের ব্যবসায় যুক্ত আছেন, তাদের মাসের প্রথম অর্থে আমি মনে করি দেখুন ফ্যামিলি লাইফে হালকা চাপ আসতে পারে। কারণ আপনি অতিরিক্ত কর্মব্যস্ত থাকবেন এই সময়। যে কারণে অতিরিক্ত কর্মব্যস্ততা আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে সাময়িক সমস্যা বা ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কাস্টমার ব্যবসায় কম হচ্ছে, সেই প্রভাবটা আপনি বাড়িতে দেখাচ্ছেন। এটা করবেন না। বাড়ির লক্ষ্মী সে যেন রুষ্ট না হন, এটা মেনটেন করতে হবে। আপনার 22শে আগস্টের পর ব্যবসার জায়গাটা, ব্যবসার ভাগ্যটা, ব্যবসায়ী ভাগ্যের চাকাটা পুনরায় ঘুরবে। আমি কথা দিলাম, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বললাম। দেখুন প্রফেশনাল লাইফটা না আপনাদের অনেকটা পরিবর্তিত হতে চলেছে। প্রফেশনাল লাইফে নানা রকমের নতুন সেগমেন্ট আপনার জীবনচক্রে আসতে চলেছে। এটা খুব কনফিডেন্সে দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। একটা কথা কি জানেন তো? অনেকে সেলফ প্রফেশন করেন। সবাই তো আজকাল সেম প্রফেশন করে না। সেলফ প্রফেশনে আপনারা অনেকে আছেন। তো যাদের রাশি বৃষ এবং স্বনিয়ন্ত্রিত কোনো ব্যবসার সাথে, বাণিজ্যের সাথে যারা যুক্ত, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, স্বনিয়ন্ত্রিত পেশায় আপনার রদবদলের সম্ভাবনা আছে। ইভেন আমি মনে করি অনেকেই কিছু সেলফ প্রফেশন চেঞ্জ করতে চলেছেন। কারণ দীর্ঘদিন ধরে আপনি একটা প্রফেশনে আছেন, দীর্ঘদিন ধরে একটা সেলফ প্রফেশনটাকে কন্টিনিউ করছেন। যে এক্সপেকটেশন নিয়ে আপনি জীবনচক্রে চলছেন, আমি মনে করি সেই জায়গাটা বা সেই এক্সপেকটেশনটা আপনার এখনো পর্যন্ত খুব একটা ভালো দিকে যায়নি। যে এক্সপেকটেশন নিয়ে আপনারা পথ চলার চেষ্টা করছেন, সেই এক্সপেকটেশনটা এখনো সেই অর্থে সেইভাবে আপনি ফুলফিলমেন্ট করতে পারেননি। আমি বিশ্বাসী, আমি চরম বিশ্বাসী এ বিষয়ে। কারণ আমি মনে করি রাশি বৃষ রাশির তাদের কর্মজীবনটা এ মাসে অত্যন্ত ভালো। তবে নতুন প্রলোভন আসবে, সব প্রলোভনে পা দেওয়া যাবে না। আমি প্রথমেই বলেছি ধৈর্যের পরীক্ষার মাস, তাই ধৈর্য দিতে হবে, ধৈর্যের পরীক্ষা অবশ্যই দিতে হবে। দেখুন অনেকে আছেন যাদের টাকা পয়সা এর আগে না নষ্ট হলো। বৃষ রাশির ক্ষেত্রে আমি দেখেছি আইদার আত্মীয় স্বজনদের জন্য অথবা আপনার কোনো ভুল ইনভেস্টমেন্টের জন্য প্রচুর টাকা পয়সা আপনি নষ্ট করে ফেলেছেন। নতুন মাসে আগস্ট মাসে অন্ধের মতো কাউকে বিশ্বাস করা যাবে না। যার সাথেই কথা বলছি, যার সাথেই নতুন ব্যবসায়িকভাবে এগোতে চাইছি, ডেফিনেটলি লোভনীয় অফার আসতেই পারে। বাট হঠাৎ করে লোভনীয় অফার অ্যাকসেপ্ট করে নিলাম, এটা করা যাবে না। কাউকে এ মাসে বড় অঙ্কের টাকা বা লোন দিতে যাবেন না। কারণ এই মাসে টাকা ধার দিলে ধরে নিন সেই টাকা আর আসবে না, বা দীর্ঘদিনের জন্য সেই টাকা আপনার ব্লক হয়ে গেল। সেই টাকা আসার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কমে যাবে, বা সম্ভাবনা সেরকমই লক্ষ্য করতে পারছি। একটা কথা কি জানেন তো? বৃষ রাশির জাতক জাতিকাদের তৃতীয় ভাবে বৃহস্পতি, পরাক্রম এ মাসে থাকছে। রেগুলার সোর্স অফ ইনকাম বজায় থাকবে। সেকেন্ড হাউসে মঙ্গলের প্রবেশ, মঙ্গলের অবস্থান, পূর্বের কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো কোনো রিটার্ন আপনার জীবনচক্রে আসতে পারে। একটা ভালো এক্সপেকটেশন আপনি করতে পারেন। দেখুন শুক্র এ মাসে ডেবিলেটেড থাকবে, নিচস্থ থাকবে। লাগামহীন দু একটা বিষয় ঘটতে পারে। অতিরিক্ত বিলাসিতা প্রবণতা, কিছু ইনভেস্টমেন্ট করা, ফলস কিছু বিষয়ে যুক্ত হয়ে যাওয়া। নতুন কোনো প্রপার্টি বা সোনায় ইনভেস্টমেন্ট করতে চাইলে 22শে আগস্ট পর্যন্ত প্লিজ করবেন না। হ্যাঁ, আপনি 22শে আগস্টের পরে করুন, আপনি ইনভেস্ট করুন, বিনিয়োগ করুন, অসুবিধা নেই। আমি থাকতে অন্তত আপনার ভুল ইনভেস্টমেন্টটা হোক, এটা অন্তত আমি চাইবো না। আমি মনে করি 22শে আগস্টের পর আপনি ইনভেস্টমেন্ট করুন, বুঝে শুনে করুন, বেটার হবে। দেখুন অনেক ক্ষেত্রে আমি দেখেছি আপনারা না মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে যান। আপনি আপনার রাশি জানেন কিন্তু লগ্ন নিয়ে কনফিউশন আসে, নক্ষত্র নিয়ে কনফিউশন আসে। অনেক ক্ষেত্রে রাশি গডান্ত বলে একটা বিষয় থাকে, লগ্ন গডান্ত বলে একটা বিষয় থাকে, আর এই বিষয়গুলো না জানার দরকার। এই বিষয়গুলো নলেজ প্রপারলি না নিলে না এই বিষয়টা থেকে সমাধানযোগ্য জায়গা আসবে না। আমি আমার বৃষ রাশির বন্ধুদের বলতে চাই আগস্ট মাসের শুরুতে পড়াশোনায় মনোযোগের অভাব পড়তে পারে। তবে পড়াশোনা নিয়ে এ মাসে খুব চাপ হবে না। ফোর্থের লর্ড ফোর্থে থাকছে তো, নাইনথের লর্ড ইলেভেন্থে রেট্রোগ্রেড। কিছু অ্যাডমিশন রিলেটেড ঝামেলা ছিল, অ্যাডমিশন হতে গিয়ে সমস্যা হয়েছিল, সেই ধরনের দিকে পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়বে। এডুকেশনাল জায়গাটা ভালো। কাউন্সেলিং বা অ্যাডমিশন রিলেটেড বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। উচ্চশিক্ষায়
পজিটিভিটির প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে এই ধরনের ঘটনাগুলো 17ই আগস্টের পর কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে খুব পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারছি। তবে এই ধরনের ঘটনাগুলো নিঃসন্দেহে বলবো 17ই আগস্টের পরেই সম্ভব। এই ধরনের পজিটিভিটিগুলো 17ই আগস্টের পরেই আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে বা আসতে চলেছে। সন্তান ভাগ্যে বৃষরাশির আহামরি পরিবর্তন না হলেও মিশ্র প্রকৃতির ফলাফল প্রাপ্তির যোগ। একদিকে সন্তানের অতিরিক্ত জেদ বা অবাধ্যতা এই মাসের মাঝামাঝি সময় তাদের ইভেন স্বাস্থ্যহানি আপনাকে চিন্তার মধ্যে ফেলতে পারে। তবে মাসের শেষের দিকে সন্তানকে নিয়ে গর্ববোধ করবেন আপনি। তার ক্রিয়েটিভ কাজ, অনেকের সন্তান আছেন একটু খেলাধুলা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত। আমি মনে করি সেই ধরনের বিষয় বা পরীক্ষায় ভালো ফলাফল লাভের জন্য আপনি কিন্তু প্রাউড ফিল করবেন, গর্ববোধ ফিল করবেন। এবং যারা আইভিএফ, আইইউআই বিভিন্ন রকম প্রসেসের কথা ভাবছেন সন্তান নেওয়ার জন্য নতুন করে, তাদের পজিটিভিটির জায়গা বাড়বে মাসের শেষের অর্থে। অর্থাৎ মাসের শেষার্ধে তারা কিন্তু এই বিষয়ে অনেকটাই রিল্যাক্সেশন পাবেন। দেখুন, বিবাহিত জীবনটা বৃষরাশির এ মাসে বেশ পরিবর্তনশীল। তবে এটুকু বলি, সপ্তমপতি দ্বিতীয়, ম্যারেজ লাইফ অ্যাটলিস্ট ডিস্ট্রয় হওয়ার কোনো যোগ নেই। হ্যাঁ, অনেকেই বাধা বিঘ্নের মধ্যে আছেন, মাঝে মাঝে ইগোর প্রবলেম। আর বৃষরাশি না একদম লয়াল, তারা মন খুলে বিশ্বাস করতে পারে, মন খুলে ভালোবাসতে পারে। এ মাসে বৃষরাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি আর সম্পর্কের পজিটিভিটি বাড়বে। তবে আপনার অপোনেন্টের যদি কোনো থার্ড পার্টি রিলেটেড ঘটনা থাকে সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসবে, আপনি কিন্তু ধরে ফেলতে পারবেন। আমি বলবো, বৃষরাশিকেও বলবো, বৃষরাশিরা যদিও থার্ড পার্টিতে সহজে যেতে চায় না, তাদের পার্টনারদের বলবো যদি কেউ থার্ড পার্টিতে গিয়ে থাকেন এ মাসে সচেতন হয়ে যান, আপনি কিন্তু ধরা পড়ে যেতে পারেন, সমস্যা বাড়তে পারে। তবে এ মাসে বৃষরাশির বন্ধু ভাগ্য নিঃসন্দেহে ভালো। বৃষরাশির জাতক জাতিকাদের খুব সিলেক্টিভ কিছু বন্ধু আছে, তাদের সাথে আপনার বন্ডিং ডেভেলপ করবে, তাদের সাথে আপনার রিলেশনশিপ ডেভেলপ করবে, তাদের সাথে আপনি আরও ভালো কোলাপ করতে পারবেন, তাদের সাথে কানেকশন বা কমিউনিকেশনটা বেশ ভালো চলবে। এ মাসে ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়, আর একটা চমৎকার ভ্রমণের কম্বিনেশন দেখতে পাচ্ছি। তবে একটা অ্যাডভাইস দেবো, যারা সেলফ ড্রাইভিং করে ভ্রমণ করতে যাবেন তারা কিন্তু বিশেষ সচেতনতা রাখবেন। লাভ ম্যারেজের ক্ষেত্রে যাদের বারবার বাধা আসছে, লাভ ম্যারেজের ক্ষেত্রে এগোতে গিয়ে যারা বারবার কনফিউশনে পড়ছেন, বারবার জটিলতায় পড়ছেন, তাদের কনফিউশনটা অনেকটা মিটে যেতে পারে। লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটির বিস্তর সম্ভাবনা লক্ষ্য করতে পারবো আপনাদের ভালোবাসার সম্পর্কে, বা লাভ ম্যারেজের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পজিটিভিটির সম্ভাবনা এক্সপেক্ট করতে পারছি। তবে যারা আইনি জটিলতায় আছেন বৃষরাশির, তাদের সময়টা নিঃসন্দেহে ভালো যাবে। শত্রুপক্ষ এই মাসে আপনাদের সাথে সমঝোতা করতে পারে, নতুন কোনো ফাঁদ আপনাকে প্রথমে দেবে, আইনি ফাঁদে জড়ানোর চেষ্টা করবে, তারপরে সমঝোতার জায়গায় যাবে। তাই তাড়াহুড়ো করবেন না, ধৈর্য রাখবেন, কিপ পেশেন্স, দেখবেন ভালো হতেই হবে আলটিমেটলি। প্রত্যেক মাসে না আমাদের নির্দিষ্ট কিছু স্ট্রেংথ থাকে, আর এই মাসে আপনার সব থেকে বেশি স্ট্রেংথ হচ্ছে আপনার ধৈর্য, আপনার বাস্তবিক মেন্টালিটি বা মানসিকতা, এবং আপনার তৃতীয় বৃহস্পতির দৈব কৃপা। এই তিনটি ভাইবস আপনার জন্য বেস্ট অ্যান্ড বেস্ট। শনির বক্রগতি আপনাকে সাময়িক চিন্তায় ফেললেও এটি আপনার জন্য নেগেটিভ নয়। তবে এ মাসে আপনার উইকনেসগুলোর মধ্যে জেদ ধরা যাবে না, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে কিছু কিছু ক্ষেত্রে। আপনার বিলাসবহুল জীবনের প্রতি বা জিনিসের প্রতি সাময়িক অন্ধমোহকে এ মাসে অ্যাভয়েড করতে হবে। অলসতাকে কোনোভাবে প্রায়োরিটি দেওয়া যাবে না। এই সুযোগগুলো মিস করলে বড় সুযোগ মিস হয়ে যাবে, এই কোয়ালিটিগুলো মেনটেন না করলে বড় সুযোগ মিস হয়ে যাবে। দেখুন, একটা কথা বলি, এই মাসে আপনি যেটা যেটা করবেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন, গুরুজন পিতামাতাকে প্রণাম করে আশীর্বাদ নিন। না দাদা আমি মনে মনে নিই না, সরাসরি গিয়ে আশীর্বাদ নিন, এটি আপনার ভাগ্য বৃদ্ধি করবে এ মাসে। নাম্বার 2, আর্থিক প্রতারণা থেকে বাঁচার জন্য প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং লক্ষ্মী চালিসা পাঠ করুন, এটা পজিটিভ হবে আপনার জন্য। আমি বারবার বৃষরাশিকে বলি মা লক্ষ্মীর পুজো করতে, এবং অফিসের চাপ কমাতে প্রতিদিন প্রতিনিয়ত ইষ্টদেবকে স্মরণ করুন আর জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। খুব ভালো হয় 108 বার করে জপ করলে। দেখুন,
আজকের অনুষ্ঠান ছিল বৃষরাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের রাশিফল নিয়ে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।